হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের রিডিং করব আমি যাদের পার্টনার আছে, যারা সম্পর্কে আছেন তাদের জন্য আজকে রিডিং। তারা শুনুন। রিডিং যতটুকু ম্যাচ করে, রেজোনেট করে অতটুকু নিন, বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন। 100% ম্যাচ করবে এমন কোনো কথা নেই। এটা কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং। যখন দেখবেন আশা করা যায় রেজোনেট করবে। যতটুকু করে অতটুকু নিন। আর আমি বলবো, আমি কালেকটিভ রিডিং করি, পিকা কার্ড রিডিং করি না, ক্যান্ডেল দিয়ে রিডিং করি। আমি আমার কার্ড শো করি না। অনেকে কার্ড শো করে, আমি সেটা করতে পছন্দ করি না, এটা আমার চয়েস। শুধু আমি না, ক্যান্ডেল রিডিং অনেক 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 মানুষ করে। শুধু কালেকটিভ রিডিং করে তারা এমনটাও না, তারা পিকা কার্ড রিডিংও করে। বড় বড় ট্যারো রিডাররা আছে। যদি আমার সাথে আপনার রিডিং ম্যাচ না হয়, আপনি তাদের থেকেও রিডিং শুনতে পারেন। তারা আমার থেকেও বড় লিডার। তো যারা ট্যারো রিডিং পছন্দ করেন না, ট্যারো রিডিংয়ের বিরুদ্ধে কথা বলেন, ট্যারো রিডিং সম্পর্কে, ক্যান্ডেল রিডিং সম্পর্কে জানেন না, তাদেরকে বলবো আমার চ্যানেল থেকে দূরে থাকুন। আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। যারা বিশ্বাস করেন, আমার রিডিং যাদের সাথে মিলে গিয়েছে তারা তো অবশ্যই আমার রিডিং শুনছে এবং নেক্সট টাইমও শুনবে। যারা বিশ্বাস করেন না তাদেরকে বলবো না দেখার জন্য, স্কিপ করার জন্য। তাহলে শুরু করা যাক আজকে রিডিং। আপনি আপনার পার্টনারের কথা ভালো করে মনে করেন, তার খেয়াল করেন। আমি রিডিং দেখার চেষ্টা করছি। তার আপনাকে নিয়ে কী চিন্তা, সে আপনার সাথে কীরকম ব্যবহার করছে বা কীরকম আছে, আপনি তাকে নিয়ে কী ভাবছেন, কী চিন্তা করছেন, আমি সেটাই দেখার চেষ্টা করছি। যতটুকু রেজোনেট করে অতটুকু নিন। ভালো মতো তার কথা মনে করুন। প্লিজ ইউনিভার্স গাইড মি। আমার মনে হচ্ছে আপনার পার্টনার অন্য কারোর সাথে কানেক্টেড বা অন্য কারোর সাথে তিনি সম্পর্কে আছে। তার সাথে আপনার তেমন কথা হয় না, যোগাযোগ তেমনটা হয় না, বন্ধ হয়ে আছে। মাঝে মাঝে কথা হয়, কয়েকদিন পর পর কথা হয়। এখানে চিটার আছে, তিনি হয়তো আপনার সাথে চিট করছে, আপনার পার্টনার, যার কথাই স্মরণ করে দেখছেন রিডিং। তিনি হয়তো অন্য কারোর সঙ্গে সম্পর্কে আছে, অন্য কারোর সাথে। এর জন্যই আপনাদের মাঝে এত সমস্যা তৈরি হচ্ছে। আপনার পার্টনার আপনার কাছে তার ভুল স্বীকার করে না। সে যে যতটুকুই অন্যায় করেছে সেটা তিনি এখনও স্বীকার করেনি। আমার মনে হয় তার দ্বারাই ভুল হয়েছে, তিনি হয়তো ভুল করেছে। আই থিঙ্ক আপনার পার্টনার কিছু নিয়ে আপনাকে কনভিন্স করার চেষ্টা করেছে বা করতো আগে। তার ব্যবহারে বোঝা যায় এখানে থার্ড পার্টি আছে। সেই থার্ড পার্টির জন্যই আপনাদের মাঝে যোগাযোগ হয় না।
আপনার পার্টনার আপনাকে এমন এমন কিছু কথা বলেছে যেটা বলা উচিত হয়নি, সেটা বলা তার জন্য উচিত হয়নি একদমই। তার কিছু কথা আপনি এখনো ধরে বসে আছেন, যেটা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, আপনার মনে আঘাত লেগেছে। তার কিছু কথা আছে, আপনি এখনও সেগুলো নিয়ে ভাবেন, এখনও সে কথাগুলো আপনার মনে পড়ে যায়। আপনাদের মাঝে এত কিছু হওয়ার পরেও তিনি আপনাকে লাইফে রাখতে চায়। তিনি মেবি তিনি হয়তো আপনার কাছ থেকে কিছু পাচ্ছে, সেটার জন্যই আপনাকে তার লাইফে রাখতে চায়। আপনার পার্টনার আপনাকে ভালো করে চেনে বোঝে, আপনি কী ধরনের মানুষ, কীরকম আপনার স্বভাব, এই বিষয়ে তার ধারণা আছে। আপনি তার থেকে কষ্ট পান, তারপরেও তার প্রতি আপনার মায়া প্রেম এখনও আছে, এখনও ভালোবাসাটা আপনি ফিল করেন। আমার মনে হচ্ছে আপনার জন্য কঠিন হয়ে যায় এই ব্যক্তিকে ছাড়া বা তার থেকে দূরে আসা। আপনি তার প্রতি অনেক রেগে আছেন, আপনার ভেতরে তার জন্য অনেক রাগ, অভিমান। আপনার দিক থেকে যদি আমি দেখি, তাহলে তার থেকে দূরে যাওয়া, কথা বন্ধ করা আপনার পক্ষে সম্ভব না। আপনি তাকে অনেক মন থেকে ভালোবাসেন। হতে পারে আপনি তার পিছনে অনেক সময় দিয়েছেন, আপনাদের সম্পর্কের বা বন্ধুত্বের যেই সম্পর্কেই আছেন আপনি তার সাথে, সম্পর্কটার বয়স আছে, লং টাইম। এর জন্যই হয়তো আপনি তাকে ভুলতে পারবেন না। আপনার পার্টনার অন্য কাউকে আপনার কথা বলে, মনে হচ্ছে তিনি একটু নেগেটিভ। তিনি নিজেকে ঠিক রেখে আপনাকে দোষী বলে, যার কাছে তিনি আপনার কথাগুলো শেয়ার করে বা আপনার ব্যাপারে যাকে বলে, নিজের ইমেজ ঠিক রাখে, তাকে কেউ যেন ভুল মনে না করে। আমার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে ধোঁকা দিচ্ছে। তিনি কারোর সাথে সময় কাটায়, কারোর সাথে তিনি কথা বলে সময় কাটায় আপনার পার্টনার, আমার মনে হচ্ছে। আপনি মিলিয়ে দেখবেন। আপনার উচিত আপনি লাইফে যে সিদ্ধান্ত নেবেন ভালো করে চিন্তা করে সিদ্ধান্ত নিন। যদি সে আপনাকে ধোঁকা দিয়ে থাকে, যদি আপনি বুঝতে পারেন আপনাকে ধোঁকা দিচ্ছে, তাহলে তার থেকে
দূরে চলে আসা আপনার জন্য ভালো হবে। তার পিছনে সময় নষ্ট না করে আপনি নিজের পিছনে সময় ব্যয় করুন, নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন আগে। সবাই ভালোবাসার মূল্য বোঝে না আর দিতেও পারে না। আজকে রিডিং এখানেই শেষ করছি। আমার গুরুজনেরা বলে সব সময় যে লাইফে এতটা পরিশ্রম করুন যেন একদিন সফলতা আপনার পায়ে চুমু খায়। তো নেগেটিভ এনার্জি যেটাই আছে মানুষের লাইফে, সেটা মানুষ হোক বা নেগেটিভ এনার্জি হোক, যেটাই আছে সেটা নিয়ে পড়ে থাকলে লাইফে আগে বাড়া যায় না। তো নিজেকে ঠিক রেখে, নিজের লক্ষ্যকে ঠিক রেখে আপনাকে আগে বাড়তে হবে। সবার ক্ষেত্রেই এটা, পরিশ্রম করলেই তো আমরা সফলতা অর্জন করতে পারবো। মানুষ কখনো চায় না মানুষের উন্নতি হোক, কেউ কারো ভালো চায় না। সবাই নিজের জন্য খেলে পৃথিবীতে। তো যারা নেগেটিভ বলে, যারা মানুষকে নিচে টানতে চায়, তাদের কথা খেয়াল না করে সবার আগে বাড়া উচিত। কারণ যদি আপনি নিজে থেকে চেষ্টা করেন, নিজে থেকে পরিশ্রম করেন, তাহলে মালিক সব সময় সাপোর্ট করে সে বান্দাকে। সবাই ভালো থাকবেন।